গাইবান্ধা সদরের পলাশপাড়ায় নিখোঁজের 11 দিনেও সন্ধান মেলেনি 19 বছরের কিশোর সাইম সাবিতের। এর আগে 1 আগস্ট বিকেলে বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয় সে, পরে আর বাড়ি ফিরে আসেনি। এদিকে ঘটনার পরদিন গাইবান্ধা সদর থানায় নিখোঁজ সন্তানের খোঁজে জিডি করেন তার বাবা শরীফুল ইসলাম। সন্তানের খোঁজে দিশেহারা পরিবারটি এখন হতাশায় দিন পার করছেন। কোলাম্বলে চলো আমরা দুইজনে খুঁজি আসি, কোথাও মনে হয় আটকা পড়ছে। শহরের ভিতরে গেলাম, এই অলি গলি যা আছে সব কিছুই খুঁজলাম, দাঁড়িয়াপুর করলাম, করলাম, সব জায়গাতে লনডাঙ্গা বাউনডাঙ্গা এলে খুঁজতেই সারা রাত মনে করেন তন্ন তন্ন করিয়া রিস্কা নিয়ে খুঁজতে খুঁজতে পালাম না। এখন পর্যন্ত খুঁজতেছি, ঢাকায় খুঁজছি। দাদি গো ভাত আছে গো, দাদি পেটে একটা হাত নিয়ে যায়। দাদি গো ভাত আছে, বাবা খা, বাবা একটু না ভাত দিলে বাবা আমার কি খুশি হয় বাবা। সাইম সাবিদের খোঁজে স্থানীয়রা ইতিমধ্যে মাইকিং পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন করেছেন। আকস্মিকভাবে তার এই নিখোঁজ ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। পাশাপাশি ছেলেটির খোঁজ মিললে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আবেদন করেছেন দেশবাসীর কাছে। আমার ভাতিজার নাম সাবিত, আমাদের ঠিকানা গাইবান্ধা পশ্চিমপাড়া ফায়ার সার্ভিসের সামনে। যদি কেউ সহায়ক ব্যক্তি ওকে খুঁজে পেয়ে থাকেন নিজের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি কারোর নজরে পড়ে আপনারা একটু সহযোগিতা করেন, আমাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সব জায়গায় বেতার বার্তা পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সাবিত ফিরে আসবে তার পরিবারের কাছে, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, SATV ডিজিটাল, গাইবান্ধা।